নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। সমাজে যে ঘটনাগুলো ঘটে সেটাই আপনাদের সামনে বলবার চেষ্টা করি। আমরা যে কোনো খবরই সোশ্যাল মিডিয়া বা খবরের মাধ্যমে জানতে পারি, দেখতে পারি এবং শুনতে পারি এবং কিছু বলার চেষ্টা করি। কারণ আমরা বাংলার বা ভারতবর্ষের নাগরিক, আমাদের বলার অধিকার অবশ্যই আছে। আমরাই তুলে ধরবার চেষ্টা করি। কারণ এই যে আমাদের বাংলায় ভারতবর্ষে বলুন, যেই কাজগুলি হচ্ছে সেগুলো বলার অবশ্যই দরকার বা প্রতিবাদ করার দরকার আছে। আমরা বাংলার নাগরিক। আমাদের সমাজে যেসব ঘটনাগুলো ঘটছে সেগুলো আমাদের আশা নয় বা আশঙ্কিত নয়। আমাদের চারিদিকে বাংলাতে বলুন, ভারতবর্ষে বলুন, প্রত্যেক দিন যেসব ঘটনা ঘটছে সেটা হয়তো কিছু ভালো, কিছু খারাপ সমাজের জন্য। আমরা ছাত্র সমাজের বা ককরোচ পার্টির যে আন্দোলনটা দেখেছি দিল্লিতে এবং কলকাতাতেও করবে বলেছে, সেটা হয়তো এক প্রকার দরকার ছিল বা ভালোর জন্যই করেছে। যেগুলো স্টুডেন্টদের আগের জেনারেশন যেন ভালো হয়, ভালো হতে পারে একটা পড়াশোনা নিয়ে। যে পড়াশোনাগুলো স্টুডেন্ট বা ছাত্ররা অনেক কষ্ট করে করে, তাদের বাবা মারা অনেক কষ্ট করে পড়াশোনা শেখায়, সেখানে যদি নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস, যে কোনো পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যায়, সেটা আমাদের কাম্য নয়। আমরা মনে করি যে কোনো মন্ত্রী আমরা বাংলার জনগণ বা নাগরিক ভোট দিয়ে আমরা বানানোর চেষ্টা করি। তারা যদি এই রকম কাজগুলোতে সহযোগিতা করেন বা করেন, তাহলে আমাদের বাংলার বা ভারতবর্ষের নাগরিকের খুব দুঃখের কথা। কারণ আমরা এটা চাই না। আমরা অনেক কষ্ট করে জনসাধারণ ভেবে চিন্তায় ভোট দিই বাংলার মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বানানোর জন্য। আমরা বাংলার জনগণ তাকে ভোট দিই যারা আমাদের বাংলা সমাজে, ভারতবর্ষে ভালো কাজ করতে পারবেন, তাকে আমরা মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ভোট দিয়ে বানানোর চেষ্টা করি। কিন্তু আমরা দেখি যে কোনো মুখ্যমন্ত্রী বলুন আমাদের বাংলায় ভোট দিয়ে যখন নিয়ে আসি, তারা তখন তাদের নেতারা, মুখ্যমন্ত্রীর দোষ আমি কখনোই দেব না, তিনি যখন মুখ্যমন্ত্রী হন জনগণের ভোটের দ্বারা, যে কোনো মুখ্যমন্ত্রী বলুন, তখন তারা যে নেতাগুলোকে বানান এমপি, বিধায়ক, কাউন্সিলর, পঞ্চায়েত, তারাই জায়গায় জায়গায় এই চুরি, যেটাই বলুন, বাংলার টাকা দিয়ে নিজের ঘর ভরা, নিজের জমির তলে টাকা রেখে দেওয়া, ঘরের ভিতরে টাকা রেখে দেওয়া, তারাই করেন। আমরা কোনো নেতাদেরকেও দেখি না যে বাংলার জনগণের জন্য কাজ করবেন। বাংলার জনগণ নানা রকম অসুবিধায় থাকেন। অনেক শ্রমিকরা আছেন যারা দুবেলা পেটের ভাত জোগাড় করতে পারেন না, যারা পেটের ভাত জোগাড় করবার জন্য বাইরের দেশে যান, কাজ করেন। এই যে সুড়ঙ্গ বলুন, এই যে লোহার ব্রিজটা বলুন, ভেঙে কত শ্রমিক মারা গেছে। এই যে আমাদের সিকিমের ঘটনাটি, সুড়ঙ্গ তৈরি করতে গিয়ে ধস পড়ে মুখ বন্ধ হয়ে সেখানে ২০-২৫ জন শ্রমিকই মারা গেছেন। এই যে মারা যান যেই শ্রমিকগুলো, তাদের ফ্যামিলির কি অবস্থা একবার আপনারা ভেবে দেখেছেন? যেই টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় সেটা দিলে সেই বাড়ির লোকগুলো, সে বাড়ির মালিক, সে বাড়ির স্বামী, সে ছেলে, বাবা ফিরে আসেন না। আর সেই টাকাই বা কতদিন যায় বলুন? একটা নারী যখন স্বামী হারিয়ে যায়, তার কত কষ্টদায়ক, সারাটা জীবন সে কি করে চলবে একবারও চিন্তা করেন না। এই শ্রমিকরা বাড়ি ছেড়ে, ছেলেমেয়ে ছেড়ে, সমাজ ছেড়ে, পাড়া ছেড়ে চলে যান বাইরে টাকার জন্য। সেখানে গিয়ে যদি তারা নানা রকম ভাবে মৃত্যুবরণ করেন,
খুব খারাপ লাগে। আরেকটা যেটা খারাপ লাগে, আমাদের কিছু কিছু নেতারা আছেন যারা বাংলাতে ভাষণ দেন, জাত জাতি জাতি বিদ্বেষ তৈরি করছেন। হিন্দু মুসলিম, আমাদের ভারতবর্ষে মানুষ সবাই, সবার গায়ে একই রক্ত আছে। সেখানে হিন্দু মুসলিম বলে দিনরাত যে কটূক্তি গুলো ভাষণ দেওয়া হচ্ছে, তাতে আমাদের সমাজে হিন্দু মুসলিমের লড়াই হয়তো আস্তে আস্তে বিদ্বেষ যা আছে সব বেড়ে যাবে। এই জন্য আমি আমরা বাংলার জনগণ অনুরোধ করব, জাতিভেদ কখনোই করা দরকার পড়ে না। জাতিভেদ আপনারা অবশ্যই করবেন না। আমরা বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ, আমরা বাংলার নাগরিক। আমাদের সবারই অধিকার আছে সবকিছু করার। মুসলিমরা মুসলিমদের কাজ করছে, মসজিদ তৈরি করছে, সেখানে তারা তাদের ঈদ পালন করছে, সবকিছু পালন করছে। আমরাও বাঙালিরা মন্দিরে যাচ্ছি, মন্দিরে পুজো করছি। সবার সবকিছু অধিকার আছে। তাদের রক্ত যেমন লাল, মানুষের, আমাদের বাঙালি বলুন, যে কোনো জাতি বলুন, প্রত্যেক মানুষের রক্ত লাল। আমরা প্রত্যেক মুহূর্তে শুনি আজকাল জাতিভেদ হিন্দু মুসলিম আমাদের পার্থক্য করে দিচ্ছে। এই বাংলায় এবং ভারতবর্ষে মানুষদের মধ্যে বিভেদ, উত্তেজনা সৃষ্টি হচ্ছে। এগুলো আমরা কখনোই চাই না। আরেকটা জিনিস আমাদের বাংলার লোকের খারাপ লাগে, যেখানে বিধানসভা বা যে কোনো জায়গায় আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে অনেক রকম কটূক্তি করা হচ্ছে, অনেক চিল্লিয়ে সবার সামনে, বিধানসভার যত নেতারা আছে তাদের সামনে একজন মুখ্যমন্ত্রীকে কটূক্তি করছেন। এগুলো আমাদের বাংলার জনগণের একদমই ভালো লাগছে না। কারণ আমাদের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি বাংলার জন্য 15 বছর কাজ করেছেন। আর আজও তিনি করতে চান। তাকে জনগণ হয়তো বা কিছুর জন্য হারিয়ে দিয়েছেন। তার ফলে তিনি নানা রকম ভাবে কটূক্তি শুনছেন। তাকে নানা রকম ভাবে মানে আটকে রাখা হচ্ছে। তাকে কোনো আন্দোলন করতে দেওয়া হচ্ছে না। তার উপরে নানা রকম কেস চালানো হচ্ছে। আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে কখনো এরকম দেখতে চাই না। যে কোনো মুখ্যমন্ত্রী, সেই সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, যেটাই বলুন, আমরা বাংলার জনগণে নিয়ে আসি। আমরা বাংলার জনগণ চাই বদলা নয়, বদল চাই। বদল করুন, বাংলাকে বদল করুন। যত কটূক্তি, যত অশান্তি, ঝগড়া, রাগ, অভিমান একজন মুখ্যমন্ত্রী আর একজন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বাংলাতে থেকে বাংলার মিডিয়ার সামনে বলতে পারেন না। কারণ এক মুখ্যমন্ত্রীর নিন্দা করলে আর এক মুখ্যমন্ত্রীর নিন্দা হয়। কারণ সব পার্টি আমাদের কাছে সমান। আজকে তৃণমূল যেটা 15 বছরে করেছেন চুরি, যেটা যেটা বলুন, আজকে আমরা 2 মাস 2.5 মাস হলো সেটা বিজেপিরও শুনতে পারছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কোনো বিজেপি নেতারা কোনো গ্রামে সেই টাকা উঠাচ্ছেন বাংলার ঘর দেবেন বলে বা দেবেন বলে টাকা উঠাচ্ছেন। অনেক বিজেপির কর্মীরা আছেন, তারা নানা রকম ভাবে নানা জায়গায় অত্যাচারিত করছেন। কোথাও বা আমরা দেখতে পারছি তারা নানা রকম ভাবে বাংলাতে থেকে বাংলার জায়গায় যারা আছেন, বিধায়ক বা এমপি, যারা কাউন্সিলর, তারা অত্যাচার এখন থেকেই করতে আরম্ভ করে দিয়েছেন। তাদেরকে নানা রকম ভাবে গ্রামের লোকের কাছে টাকা উঠাচ্ছেন ঘর দেবেন বলে, যেটা বাংলায় দেওয়া হয় সেটার ব্যাপারেও টাকা তুলছেন। কোনো কোনো বিজেপি কর্মীদের দেখলাম তারাও ধর্ষণ করছে। কোনো কোনো বিজেপি নেতাকে দেখলাম তারা এই যে আমাদের দোকানপাটগুলো আছে সেখানে অত্যাচারিত করছেন, টাকা তুলছেন ভয় দেখিয়ে। এখনই 2-2.5 মাস হলো এটা এখনই আমরা দেখতে পাচ্ছি। 15 বছর ছিল তৃণমূল, 15 বছরে যেটা হয়েছে সেটা আবার বিজেপি এসে 2-2.5 মাসে তাদের কর্মীরা এরকম করতে আরম্ভ করেছেন। দেখুন, আন্দোলন যে কোনো মানে সমাজ সমাজের কাজ যে কোনো পার্টি করতে পারেন। হেরে গেলে যে করতে পারবেন না, তাকে যে নানা রকম ভাবে আটকিয়ে দেওয়া হবে, এটা আমরা কখনো বাংলার জনগণ চাই না বা চাবও না। যে কোনো মুখ্যমন্ত্রী আমাদের বাংলায়, আমাদের বাঙালির জন্য, আমাদের বাংলার জন্য, ভারতবর্ষের জন্য নরেন্দ্র মোদী এবং
শুভেন্দু অধিকারী বাংলায় কাজ করছেন, কারো কাছে সেটা ভালো, কারো কাছে কিছু খারাপ। আজকে আমরা দিল্লিতে দেখতে পেলাম কাকরোশ পার্টির আন্দোলন। সেই আন্দোলন ছিল সবার জন্য, সব ভারতবর্ষের সব ছাত্র সমাজের জন্য। কারণ এটা করার অবশ্যই দরকার ছিল। যে নিট পরীক্ষা ফাঁস হয়ে গেছে, যা হবার হয়ে গেছে, এর পরবর্তী যাতে না হয়, পরবর্তী ছাত্ররা যেন এরকম করে না ভোগে, সেই জন্য ককরোচ পার্টি এটা করা অবশ্যই দরকার ছিল। ছাত্র ধর্মঘট অবশ্যই দরকার ছিল। আজকে আমাদের বাংলার শিক্ষামন্ত্রী তিনি পদত্যাগ করেছেন, আমরা তাতেও শান্তি পাচ্ছি না যে পরবর্তীতে আবার এই ঘটনাগুলো ঘটবে কিনা সেটা কেউ এখনো জানে না এবং বলতে পারবে না যে এখানেই শেষ। যে কোনো পরীক্ষায়, যে কোনো পরীক্ষার রেজাল্ট আগের বের হয়ে যাওয়া বা এরকম ধরনের নিট পরীক্ষার কাণ্ডগুলো যেন আর না হয়, এটাই আমরা বাংলার লোক, স্টুডেন্টরা এবং ককরোচ পার্টি যে আন্দোলন করেছিল তারাও এটাই চায়। নমস্কার।